বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কোটাসুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিল নিজের হাতে খেলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমের ময়ূরেশ্বরের 2 নম্বর ব্লকের কোটাসুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কোটাসুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে প্রত্যেক ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন ধরনের অভাব অভিযোগ শোনেন। ছাত্রছাত্রীদের মুখ থেকে সেই সব অভাব অভিযোগ শুনবার পরে তৎক্ষণাৎ সেই সব সমস্যার সমাধানের আশ্বাস দেন সভাধিপতি কাজল শেখ। ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষের ফ্যান বসার বেঞ্চ ও জলের সমস্যার কথা তুলে ধরেন সভাধিপতির কাছে। এমনকি স্কুলের বাথরুমের সমস্যার কথা জানালেন। কাজল শেখ বলেন, স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে দ্রুত সমাধান করার চেষ্টা করব। তারপরে হঠাৎ করেই পৌঁছে যান স্কুলের মিড ডে মিলের কক্ষে। সেখানে গিয়ে সব ধরনের খাবার ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে কিনা তা নিজের মুখে খেয়ে দেখেন। জ্বালানি ভর্তি কাঠের বস্তার ওপর বসেই মিড ডে মিলের খাবার খেয়ে খাবারের গুণগত মান পরীক্ষা করেন। সিবি টাইমস, কোটাসুর। এই শোনা শোনেন মোবাইলটা একটু কাটা খাবার সঙ্গে পরিচয় রান্না দাও সুন্দর হয়েছে ছোট ভাই দেখছেন মেনু আমাদের ওইদিকে ওই হাত ধরে খাওয়া দিয়ে দিকে এখানে দিন। স্কুলটা ঘুরে খুবই ভালো লাগলো, কারণ স্কুলে 2500-র উপর ছাত্রছাত্রী আছে। আর সব থেকে বড় বিষয় যেটা ভালো লাগলো যে এই স্কুল থেকেই এবছরে 2টো ছাত্র নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং রাজ্যের 1 থেকে 10-এর মধ্যে স্থান অধিকারকারী ছাত্র এই বিদ্যালয় থেকে প্রায়শই বেরিয়ে যায়। অর্থাৎ এই বিদ্যালয়ে পঠন পাঠনের হারটা বা পঠন পাঠনটা খুব ভালোভাবেই হয়। তাছাড়াও মিড ডে মিল খেলাম। মিড ডে মিলে আমার যারা দিদিরা রান্না করছে, গ্রুপের দিদিরা ভালোই রান্না করেছে। আপনারা দেখতে পেলেন পোস্তর হার ভালোই আছে। তো যেভাবে হওয়া স্বাভাবিক সেটাই আছে। আর স্কুলের ছাত্রছাত্রীদের কাছে গিয়ে তাদের কাছেও জানতে চাইলাম তাদের কোনো আবদার আছে কিনা। তো তারাও কতগুলো বিষয় আবদার রেখেছে, সেটা আমি আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং পরিচালন সমিতির সেক্রেটারি সাহেব আছেন, ওনাদেরকে বললাম যত দ্রুত সম্ভব বীরভূম জেলা পরিষদ সভাধিপতি হিসাবে লেটার লিখুন। ছাত্রছাত্রী যে আবেদন, সে আবেদন আমি আধিকারিকদের নিয়ে যত দ্রুত সম্ভব সেগুলো সম্পন্ন করার চেষ্টা করব। ওদের প্রথম আবেদন হচ্ছে জলের আবেদন। একটা জলের টিউবওয়েল বা আছে, আরো কোল্ড ড্রিঙ্কসের জন্য আবেদন করেছে ওরা, কিছু বেঞ্চের জন্য আবেদন করেছে, কিছু ফ্যানের জন্য আবেদন করেছে এবং পাশে একটা স্কুল আছে, সেই স্কুলটায় বাউন্ডারি ওয়াল নেই, সেটার জন্য আবেদন করেছে। এবং আবেদনগুলো সবথেকে বড় বিষয় ভালো লাগছে আমি ছাত্রছাত্রীদের মাধ্যমে পেলাম। যদিও প্রধান শিক্ষক মহাশয় আগে আমাকে বলেছিলেন, কিন্তু আমি ছাত্রছাত্রীদের কাছে জানতে চাই তারা কতটা কনসাস, তারা কতটা সচেতন, এটা বেশি ভালো লাগছে। আর এই বিদ্যালয়ে আবার 50% SC/ST সম্পদের আমার ছাত্রছাত্রীরা আছে। স্বভাবতই যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষক মহাশয়কে বললাম আপনি লিখিত দেন এবং চেষ্টা করব 1 মাসের মধ্যে, যদিও সব কাজগুলো করতে না পারলেও এর মধ্যে 2-1টা কাজ আমি অতি অবশ্যই করে দেখাবো, সেটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি। বাথরুম নেই এ কথা নয়, বাথরুম আছে কিন্তু পর্যাপ্ত জায়গা নেই।
এখানে, যার জন্য প্রধান শিক্ষক মহাশয় যেটা বলছেন, পাশের যে জায়গা আছে, বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা যদি বাউন্ডারি ওয়াল করা হয় এবং সেই বিল্ডিং এ যদি কিছু বেঞ্চ দিয়ে দেওয়া হয়, তাহলে এই বিদ্যালয়ের যে 25 ছাত্রছাত্রী তার একটা অংশ ওখানে চলে যাবে, তাহলেই এই সমস্যাগুলো থাকবে না। এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য উনি বলেছেন, আমরা বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। সভাধিপতি এক অনুষ্ঠানে রক্তদান শিবিরে এখানে এসেছিলেন, আমরা ওখানে নিমন্ত্রিত ছিলাম। ওখানেই ওদিকে ওনাকে নিমন্ত্রণ জানালাম আমাদের স্কুল একবার পরিদর্শন করার জন্য। উনি সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়েছেন এবং স্কুল এসে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং পরিকাঠামো পুরোটাই দেখলেন, আমাদের সঙ্গে কথাবার্তা বললেন, ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললেন। ওনার খুব ভালো লেগেছে, এটা আমাদেরকে খুব আনন্দ দিয়েছে। ছাত্রছাত্রীরা তাদের কিছু ছোট ছোট দাবি আছে, সেই দাবিগুলো ওনার কাছে তুলে ধরেছেন এবং সভাধিপতি মহাশয় উনি বলে গেছেন যে সাধ্যমতো চেষ্টা করবেন সেই সব দাবিগুলো ছাত্রছাত্রী পূরণ করবেন, বলে গেছেন। আমরা খুবই আনন্দিত। হ্যাঁ, মিড ডে মিলও উনি দেখলেন। যারা রান্না করে স্বনির্ভর দলের গোষ্ঠী মেয়েরা, তাদের সঙ্গে কথা বললেন। মিড ডে মিলে উনি খেয়ে খুবই খুশি, যে রান্নার কোয়ালিটি থেকে শুরু করে ডেলি মেনু যেটা আছে সেটাও দেখলেন, আমাদের ছাত্রছাত্রীদের টয়লেট সেটাও দেখলেন এবং নিজে সন্তোষ প্রকাশ করলেন, হ্যাঁ ঠিকঠাক আছে, ভালোই চলছে স্কুল, এটা বলে গেছে। বাথরুমের সমস্যা মানে আমাদের এখানে প্রায় 2500-এর উপর ছাত্রছাত্রী আছে। এবার তার জন্যে মেয়েদের বাথরুম একটা আছে, ছেলেদের বাথরুম একটা আছে। এবার এতগুলো ছাত্রছাত্রী বাথরুমে যাওয়ার ফলে অটোমেটিক একটা প্রেসার পড়ে। সেই নতুন যে টয়লেট একটা করবো তার জায়গার অভাব আছে এখানে। সেই জন্য আমরা সভাধিপতির কাছে অনুরোধ রেখেছি যে আমাদের প্রাইমারি স্কুলের মাঠে যে একটা ক্যাম্পাস আছে, সেখানে যদি কিছু ছাত্রছাত্রীকে শিফট করতে পারি, কোনো 2-1টা ক্লাস যদি শিফট করতে পারি, তাহলে ওখানে একটা বাথরুম তৈরি করলে এই সমস্যাটা থাকবে না। এই দাবিটা ছাত্রছাত্রীরাও রেখেছে, আমরাও বলেছি ওনাকে, এবং উনি এটা দেখবেন, ভবিষ্যতে এই সমস্যা হবে না সেটাও আমাদেরকে বলে গেছেন। ঠান্ডা জলের ব্যবস্থা, স্কুলে একটা ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এবারে গ্রীষ্মকালে ছেলেমেয়েরা এই একটা কলের উপর প্রচন্ড প্রেসার পড়ে, তো উনি নিজের চোখে ওটা দেখলেন যে এত ছাত্রছাত্রী এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো ছাত্রছাত্রীরা বললো যে একটা কলের ঠান্ডা জলের ব্যবস্থা করার জন্য উনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে 1 মাসের মধ্যে ওই দাবিটা ওনার পূরণ করবেন। প্রায় 2500-এর উপর এই মুহূর্তে। আমার নাম বৃন্দাবন দাস, এই কোটাসুরা স্কুলের হেডমাস্টার।